আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছেলেমেয়েরা কেন পিতামাতার কথা শোনেন না। অর্থাৎ ছেলেমেয়েরা কেন তার বাবা মার কথা শুনতে চান না বা মানতে চান না। তার অন্যতম প্রধান কারণ আমি চিন্তা করে দেখেছি, তা হচ্ছে ছেলেমেয়ের পিতামাতা একে অপরকে সম্মান করেন না, একে অপরের কথা শোনেন না। ধরুন, আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন, তাহলে আপনার ছেলে মেয়েও আপনার স্ত্রীকে অর্থাৎ তাদের মাকে সম্মান করবে না। এবং আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, তাহলে আপনার ছেলেমেয়েরাও আপনাকে সম্মান করবে না। তাই আপনার সঙ্গে আপনার স্ত্রী বা আপনার সঙ্গে আপনার স্বামীর যদি কখনো ঝগড়া হয়, তবে সেটি অবশ্যই ছেলেমেয়েদের থেকে আড়ালে আবডালে করবেন। তারা যেন বুঝতে না পারে যে আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে, বা আপনারা তাদের সামনে কখনোই একজন অপরজনকে অপমান করে কোনো কথা বলবেন না, বা একজন অন্যজনকে অসম্মান করবেন না। তাহলে আপনারা নিজের অজান্তেই নিজের পায়ে কুড়াল মারবেন এবং পরবর্তীতে হাজারো বোঝালেও আপনাদের সন্তানরা আপনাদের কথা শুনতে রাজি থাকবে না। কারণ তারা যা দেখে তাই শেখে। তারা যখন আপনাকে দেখবে যে তাদের মাকে আপনি অসম্মান করছেন, তখন তারাও তাদের মাকে অসম্মান করা শুরু করে দেবে। এবং তারা যখন দেখবে তাদের মা তার বাবাকে অসম্মান করছে, তখন তারাও তার বাবাকে অসম্মান করা শুরু করে দেবে, তাদের কথা শুনবে না। এটি স্বাভাবিক। তাই অনতিবিলম্বে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। আরও কিছু কারণ আছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে হারাম উপার্জন। যদি আপনি হারাম উপার্জনের অর্থ দিয়ে আপনার ছেলে মেয়ে মানুষ করেন, অর্থাৎ বড় করেন, তাহলেও আপনার ছেলে মেয়েরা আপনাদের কথা শুনবে না। আমার প্রথম পদ্ধতিটি অবলম্বন করলেও আপনার কথা শুনবে না। তার কারণ হচ্ছে আপনার উপার্জনটি হারাম তার রক্তে মাংসে মিশে গেছে। তাই আপনার পরিবারে অশান্তি হবেই। তাই অবশ্যই আপনাকে হারাম থেকে সরে আসতে হবে, আপনার পরিবারের জন্য, আপনার মানসিক শান্তির জন্য। আর আর যেটি কারণ, সেটি হচ্ছে প্রত্যেক ছেলেমেয়েরই একটি মানসিক অবকাশের দরকার আছে, মানসিক শান্তির দরকার আছে। কোনো মানুষ রোবট না। তাই আপনার ছেলেমেয়েদেরকে অবশ্যই খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী কিনে দিবেন, যেমন ক্রিকেট বল, ফুটবল, ব্যাডমিন্টন র্যাকেট, ফেদার, মেয়ে হলে দড়ি লাফ, এগুলো কিনে দিবেন এবং তাদের জন্য তাদের খেলার পদ্ধতিগুলো শিখিয়ে দিবেন। যেমন কীভাবে ক্রিকেট খেলতে হয়, কীভাবে ব্যাডমিন্টন খেলতে হয়, কীভাবে ক্রিকেট খেলতে হয়, কীভাবে ফুটবল খেলতে হয়, এগুলো শিখিয়ে দিবেন। তাদেরকে যতই আপনি যান্ত্রিক করার চেষ্টা করবেন, ততই তারা বকে যাবে। কারণ মানুষ কোনো যন্ত্র না, মানুষ একটি প্রাণী, দেহ আছে, মন আছে। আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে থাকছেন, সেক্ষেত্রে আপনি প্রশান্তি পাচ্ছেন। কিন্তু তাদেরকে যদি আপনি কোনো খেলাধুলার কোনো সামগ্রিক না দেন, তাদের মানসিক অবকাশের জন্য কিছু না দেন, তাহলে অবশ্যই তারা বেয়াদব হয়ে যাবে এবং তারা আপনাদের কথা শুনতে চাবে না। আশা করি আপনারা এই 3টি বিষয় বুঝে দেখবেন। একটি হচ্ছে একে অপরকে সম্মান, 2 নম্বরে হচ্ছে হারাম উপার্জন থেকে সরে আসা, 3 নম্বর হচ্ছে ছেলেমেয়েদের মানসিক প্রশান্তির জন্য, মানসিক অবকাশের জন্য প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদান করা এবং তাদের সাথে খেলাধুলা করা বা তাদেরকে সাহায্য করা। তাহলে ইনশাল্লাহ আপনার ছেলেমেয়েরা আপনার কথা শুনবে। আর আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।